ইতিমধ্যে দেখতে পাচ্ছি নয়না বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে। কিছুক্ষণ আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে তার স্ত্রী যিনি নিজেও ঘটনাচক্রে তৃণমূল বিধায়ক তিনি পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্স চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নয়না বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায় যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এখন অবধি কোনো কথা বলেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে। ঠিক ঘন্টা দুয়েক আগে গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই তাকে নিয়ে তদন্তকারী অফিসাররা তারা ভুবনেশ্বরে রওনা দেবেন। ইতিমধ্যে নয়না বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্স চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে। নয়না বন্দ্যোপাধ্যায় অন্যদিকে উত্তেজনা ছড়িয়েছে বিজেপি অফিসের সামনে। সেন্ট্রাল এভিনিউ যান চলাচল এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে বিপুল জমায়েত হয়েছে। উত্তর কলকাতার যে অংশে অবস্থিত এই বিজেপির সদর দপ্তর, বিজেপির রাজ্য সদর দপ্তর, উত্তর কলকাতা কনস্টিটিউয়েন্সির সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেফতার হওয়ার পরপরই আজকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির রাজ্য দপ্তরে এবং সেখানে ইট বৃষ্টি হয়। অন্তত 11 জন বিজেপি কর্মী তারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিজিও কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঋত্বিক মন্ডল। ঋত্বিক, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নয়না বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে। একেবারে কিছুক্ষণ আগে নয়না বন্দ্যোপাধ্যায় সুদীপ যা তিনি এসে পৌঁছেছেন। যদিও তাকে বারবারই প্রশ্ন করা হয়েছিল কিন্তু একেবারে নিরুত্তর থেকেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো জবাব দিতে চাননি সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির প্রসঙ্গে। আজকে যখন সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সে সময় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কনফিডেন্সলি আত্মনির্ভর ছিল, কিন্তু গ্রেফতারির পর যেভাবে আমরা দেখতে পাচ্ছি কার্যত যে পরিস্থিতি হয়েছে এবং তার মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি ওপরে চলে গিয়েছেন, যদি প্রথমে তাকে নিচের ঘরে আটকানো হয়েছে। এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের ওপরে রয়েছেন, ফলে সেখানে যাওয়ার অনুমতি তিনি চাইতে পারেন। তিনি ওখানে আদৌ যাবেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রথমে এই মুহূর্তে তিনি নিচে সিবিআই এর যে দপ্তর রয়েছে, যে অফিস রয়েছে, সেখানে এই মুহূর্তে নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক যে যখন তিনি গাড়ি থেকে নেমে সিজিও কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করছেন সেই সময় তোমরা সবাই চেষ্টা করছিলে তার মুখের সামনে মাইক্রোফোনটা এগোতে। কোনো বক্তব্য, কোনো শব্দ তিনি কি উচ্চারণ করলেন নাকি নীরব থাকলেন? অ্যাবসলিউটলি মাম বলতে যেটা বোঝায় সেটা ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। কোনো প্রশ্নের জবাব নেই। নিঃসন্দেহে একাধিক প্রশ্নবান ছিল তার উদ্দেশ্যে। কি বলবেন, কি রিয়াকশন, প্রাথমিক গ্রেফতারির পর তার কি রিয়াকশন, স্ত্রী হিসাবে তিনিও দলনেত্রী, তিনিও পার্টিকে রিপ্রেজেন্ট করেন, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো রকমই জবাব দিলেন না। একেবারে মাথা নিচু সরাসরি তিনি শটাং ঢুকে গেলেন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের ভেতরে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এবং অনুমতি পাওয়ার চেষ্টা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির পর তার সাথে দেখা করা। ঋত্বিক, তুমিও যেমনটা বললে যে তিনিও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, তিনি বিধায়ক, কাজে অস্বস্তিটা কি কিছুটা হলেও তার উপর বেশি? একেবারে সকালে যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল, তিনি সংসদে লোকসভা রিপ্রেজেন্ট করেন, তার গ্রেফতারি বড় ধাক্কা দলের ক্ষেত্রে। সেক্ষেত্রে দলের ক্ষেত্রেও একটা একাধিক প্রশ্নচিহ্ন তুলছে, ফলে সেই চাপটা কিন্তু চোখে মুখে স্পষ্টত বোঝা যাচ্ছিল। যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় সকালেও একাধিক প্রশ্নের পর্ব তিনি এড়িয়ে গিয়েছেন, কোন রকম বিতর্কের সৃষ্টি না হয়। নয়না বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু দেখা গেল তিনি কোন রকম মন্তব্য করলেন না, খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। ধন্যবাদ ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। এবং ঋত্বিক আমাদের যেটা জানালেন, আপনারা যে ছবি দেখছেন নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন। তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে যে বিল্ডিং এ সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে তিনি যাচ্ছেন। যদিও শেষ অবধি তিনি তার সঙ্গে দেখা করার অনুমতি পাবেন কিনা সেটা এখনো অবধি জানা যাচ্ছে না, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর নয়না বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটি শব্দ করেননি।
এরই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি অফিসের সামনের ছবি, আমরা যেটা আপনাদের আগেই জানিয়েছি যে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরপরই পরিস্থিতি তৈরি হয় বিজেপির রাজ্য দপ্তরের সামনে। সেখানে বিপুল জমায়েত হয়, ইট বৃষ্টি হতে থাকে এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ আগে রাহুল সিনহা যিনি রয়েছেন এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তরের মধ্যে, তিনি অভিযোগ করছেন যে পুলিশ নিষ্ক্রিয়, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়নি এবং অন্তত 11 জন কর্মী তাদের চোট লেগেছে, এমনটাই অভিযোগ উঠছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।